যে বাঁশির সুর রোগ ব্যাধি সারাতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি এক ধরনের বিশেষ বাঁশি, যা মুরু সমাজে বলা হয় প্লুং। মুরু সমাজে প্লুং একটি গুরুত্বপূর্ণ অংশ। মুরু হচ্ছে মুরংদের নিজস্ব ভাষা এবং মুরং হলো বাংলাদেশের বান্দরবনে বসবাসরত একদল আদিবাসী সম্প্রদায়। প্লুং এর উৎপত্তি যেভাবে হয়েছে তা হলো গল্প কাহিনী বা কথিত আছে এমনই এক মহামারীর সময় এক মুরং পাড়ায় ডায়রিয়া এবং কলেরা রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছিলেন। তখন তারা কিভাবে এই মহামারী মোকাবেলা করবে তা বুঝে উঠতে পারছিলেন না। সেই সময় গ্রামের এক বৃদ্ধ লোক স্বপ্ন দেখলেন যে তাকে কোনো এক সাধু বলছেন লাউ এবং বাঁশ দিয়ে বাঁশি বানাতে, যে বাঁশির সুরে মহামারী দূর হয়ে যাবে। তার এই স্বপ্নের কথা গ্রামবাসী সবার সাথে বললেন এবং কিছু মানুষের কাছে তিনি হাসি ঠাট্টার পাত্র হলেন। তাদের মতে ওজাবদ্যের ওষুধে কিছু হচ্ছে না, বাঁশির সুরে কি এমন হবে। তখন কিছু কিছু মানুষ তার পক্ষ নিলেন এবং বললেন দেখা যাক না কি হয়, যেহেতু স্বপ্ন দেখেছেন। এরপর সবাই মিলে বাঁশি বানালেন এবং পুরো গ্রাম বাঁশি বাজিয়ে 7 বার প্রদক্ষিণ করলেন। এরপর তারা লক্ষ্য করলেন যারা রোগব্যাধিতে আক্রান্ত ছিলেন তারা অটোমেটিক সুস্থ হয়ে উঠছেন। কিন্তু বর্তমানে এই বাঁশি বিশেষ বিশেষ আয়োজনেও বাজানো হয়, যেমন গোহত্যা, বিয়ে এবং ধর্মীয় অনুষ্ঠান। চাইলে তারা এই বাঁশি যে কোনো সময় বাজাতে পারেন। প্লুং এর আকার আকৃতি বিভিন্ন রকমের হয়, যেমন ছোট, বড় এবং মাঝারি। আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ তারা আমাদেরকে খুব সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছে। এবং তাদের সাংস্কৃতিক নৃত্য কিভাবে করতে হয় তাও শেখাচ্ছিলেন। এমনকি প্লুং বাজানো শেখাচ্ছিলেন খুব আগ্রহের সাথে। যখন আমি মোটামুটি প্লুং বাজানো শিখে গিয়েছি তখন তাদের একজন আমার সুরের সাথে নাচতে চাইলেন। যদিও প্লুং বাজানো এতটা সহজ কাজ না, আর আমিও ঠিকমতো বাজাতে পারছিলাম না। আর হ্যাঁ, এসব কিছু করতে করতে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার পর তারা এক ধরনের বিশেষ পানি পান করে আনন্দ করে, যা আমি পান করি না। আমার মাথায় যে মুকুটটি দেখতে পাচ্ছেন এটি হলো এই গ্রামের গ্রাম প্রধানের, যিনি আমাকে ভালোবেসে এটি পরিয়ে দিয়েছেন। সৌভাগ্য হয়েছে এই বাঁশি বাজানোর এবং তাদের বাঁশি বাজানোর দেখা, এমনকি তাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করার।